সৃষ্টির সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সুভাতে সঞ্চারী অনুষ্ঠান। পুজো কেটে গেছে, মা এসেছিলেন, মা আবার চলেও গেছেন, আবার একটা বছরের অপেক্ষা। তবে এই অপেক্ষাটা আনন্দের অপেক্ষা, কারণ এক বছর পর মা আবার আসবেন, আবার আনন্দ। কিন্তু অপেক্ষার দুটো দিক আছে, ধরুন একটা আনন্দের আরেকটা দুঃখের। দুঃখের কেন? দুঃখের এই কারণে আমরা যারা স্টুডেন্ট বা আপনারা যারা স্টুডেন্টের মা বাবা, তারা এই পুজোর পরেই জানেন যে এক্সামগুলো শুরু হয়ে যায়। আর এই এক্সামগুলোতে আমরা কিন্তু কখনোই ভাবতে পারি না ঠিক আছে এবছরে যেমন হলো হলো, আবার তো পরের বছর এক্সাম আসবে। না, পরের বছর এক্সাম আসবে মানে সেই আশায় বা সেই ভাবনায় যদি বসে থাকেন সেটা কষ্টের, সেটা দুঃখের, কারণ একটা বছর আপনার ইয়ার লস হয়ে যাবে। তাই জন্যই বললাম এই অপেক্ষাটা দু রকমের, একটা সুখের একটা দুঃখের। আর আপনারা কেউই চান না এই দুঃখের অপেক্ষা আপনারা করতে, কারণ প্রত্যেকে আমরা চাই যে আমরা অপেক্ষা যদি করি কোনো কিছু, তাহলে সেটা যেন ভালোর করি, সেটা যেন আনন্দের করি, এবং সেই অপেক্ষার পরে যে দিনগুলো আসবে সেগুলো যেন হাসি মুখর হয়ে ওঠে, অর্থাৎ আনন্দ মুখর হয়ে ওঠে। আর ঠিক সেই কারণে এই অনুষ্ঠানটা, যে অনুষ্ঠানটা আপনারা দেখতে ভীষণ ভালোবাসেন, কারণ আপনাদের ভীষণ প্রিয় অনুষ্ঠান। প্রিয় অনুষ্ঠান এই কারণে, কারণ আপনাদের সেই প্রিয় মানুষটি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের অনেক কাছাকাছি চলে আসেন, সৃষ্টির পর্দার সেই সব দর্শক বন্ধুদের কাছে যারা তাকে ভীষণভাবে কাছে পেতে চান, কারণ তারা তার কাছ থেকে যা পেয়েছেন সেটা ভাষায় ব্যক্ত করার নয়। দেখুন, সমস্যা থাকলে সমাধান থাকে আমরা জানি, কিন্তু যে মানুষটা সমাধান দিতে পারেন, যে মানুষটা সমাধানের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটা কজন সঠিকভাবে পারেন, এই জায়গায় কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থেকেই যায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু আজও আমাদের মধ্যে পেয়ে গেছি সেই মানুষটিকে, যিনি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নির্দ্বিধায়, নির্ভাবনায় এবং হাসি মুখে দিয়ে আসছেন বিগত বহু বছর ধরে। আমি বলছি মাতাশ্রী চন্দ্রিমার কথা, যার কথা শুনলে দেখুন এই মুহূর্তে আপনাদের মুখেও কিন্তু হাসি ফুটে উঠেছে, যেমন আমার মুখে ফুটে উঠেছে। আমাদের জীবনেও কিন্তু তিনি এইভাবেই হাসি ফুটিয়ে থাকেন। তাকে স্বাগত জানিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। বিদ্যা নিয়ে আপনাদের যে ধরনের সমস্যাই থাকুক না কেন, আজকে লাইভ ফোনিং অনুষ্ঠানে অবশ্যই কথা বলতে পারবেন। আর চেম্বারগুলো তো আছে, সেগুলোও বলে দেবো। তবে প্রথমে সেই ব্যক্তিত্বকে আগে স্বাগত জানিয়ে নেবো। আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদের বন্ধু তানিয়া, আমাদের সঙ্গে আমাদের সকলের প্রিয় সেই মানুষটি মাতাশ্রী চন্দ্রিমা। আপনাকে অনেক স্বাগত। নমস্কার, আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওম প্রত্যালির পদার্পিতাং ক্রি শব্দ রীতি খোরা টোহা আশা পড়া ঘরে গন্দি বড় কর্তৃ খরপরে ভুজ অহং কর বিচত বাবা কর্বনীল বিশাল পিঙ্গল জুটা জুটোই কোনা গই জুটা জড্ডনস্ত কপালং তুই জগতং হন্ত্রুক তারা স্বয়ং ওং তারা ওই বিদ্মহে মহাগ্রা ওই চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় তারা। সত্যি অনেক বড় বড় অনুষ্ঠানগুলো কিন্তু গেল। এক তো দুর্গাপুজো, মা এসেছিলেন, আমাদের প্রত্যেকের কালী মাকে দূর করে দিয়ে গেছেন। তারপরে কালী পুজো, ভাইফোঁটা, একটার পর একটা বড় বড় অনুষ্ঠান কিন্তু আমাদের চলেছে। এইবার আমরা কিন্তু বলবো বাচ্চাদের কথা, কারণ অনেক আনন্দের মাঝখানেও আমরা কিন্তু মা হিসাবে আমি বলবো যে পড়াশুনোটা কিন্তু এবার করতে হবে। পড়াশুনো যদি না করো তাহলে জীবনে কোনোভাবে কোনো জায়গায় কোনো মতেই প্রতিষ্ঠিত হওয়া কিন্তু সম্ভব নয়। আমার কাছে চেম্বারে এরকমও আসছে যারা কিনা মানে গত বছরও অবধি ভীষণ ভালো রেজাল্ট করেছে, হঠাৎ করে দেখা যাচ্ছে এবছর তাদের রেজাল্টটা একদম ভালো হয়নি। কেন হয়নি? তো আমি যখন চার্টটা বিচার করে দেখছি যে সেখানে দেখতে পাচ্ছি দশা অন্তর্দশা, সেক্ষেত্রে তাদের ভালো চলছে না। দশা অন্তর্দশা যদি ভালো না চলে তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ হতে বাধ্য। সামনে এবার কিন্তু আসছে আবার 25শে ডিসেম্বর, ওই কটা দিন শুধু তোমাদের ছাড়, তারপরে কিন্তু মন দিয়ে পড়াশুনো করতে হবে। কারণ পড়াশুনো না করলে বাবা মা কিন্তু মানসিকভাবে ভীষণ দুঃখ পায়, কারণ তাদের অনেক স্বপ্ন। যখন একটা সন্তান জন্মগ্রহণ করেন, সেই সন্তানকে নিয়ে বাবা মার কিন্তু অনেক স্বপ্ন থাকে যে আমার সন্তান 10-এর একজন হবে, দেশের একজন হবে, আমাদের নাম উজ্জ্বল করবে। কিন্তু সেটা না করে তোমরা যদি এই মানে পড়ার যে সময়টা, এই সময়টাকে মিস ইউজ করো, তাহলে কিন্তু আর ফিরে আসবে না। কারণ আমরা সবাই জানি টাইম, সময় কিন্তু আমাদের কারোর জন্য বসে থাকে না, সেটা কিন্তু সমানে চলতেই থাকছে। তো এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে। সেটা কিভাবে কাজে লাগাবে, এবং যেসব বিদ্যার্থীরা একদম পড়াশোনা মনে রাখতে পারছো না,
তারা কিভাবে পড়াশোনা মনে রাখবে আমি টোটকা টিপস দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই লিখে রেখো। অবশ্যই সেই এতে তো থাকবোই, অনুষ্ঠানে আলোচনাতেও থাকবো, টোটকা টিপসেও থাকবো, আপনারাও থাকবেন। তবে যিনি অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তাকে একটু স্বাগত জানিয়ে নিই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি উত্তম দাস বলছি। হ্যাঁ একটু জোরে বলবেন, কোথা থেকে বলছেন? উত্তম দাস। হ্যাঁ বলো, উত্তম বাবু কোথা থেকে? কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। আপনার ডেট অফ বার্থের টাইম বলুন। 15/2/1989 রাত্রি 2টো। 15/2/1989 রাত্রি 2টো। হ্যাঁ, রাত্রি 2টো, এটা কি 14 তারিখের রাত না 15 তারিখের রাত্রি? 14 তারিখের রাত, 15 তারিখ বলেছি। 14 তারিখের রাত, আচ্ছা। অবশ্যই উত্তম বাবুকে কি এর আগে আমরা আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি? না না না, পাইনি। কতদিন ধরে এই অনুষ্ঠান আপনি দেখছেন? এই দেখ 2 মাস থেকে। 2 মাস ধরে দেখছেন। 2 মাস ধরে দেখে আপনি 2 মাসেই আজকে কলটা পেয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ। বাহ, আপনি ভীষণ সৌভাগ্যবান, সেটা বলতেই হয়। অবশ্যই উনি জানাচ্ছেন, সঙ্গে থাকুন। বহু মানুষ 1.5 বছর 2 বছর 3 বছর দেখেও লাইন পায় না, সেই মা জন্যই হয়তো বললাম সত্যি যে উনি খুব সৌভাগ্যবান। মা হয়তো সত্যিকারে তোমাকে কৃপা করেছে, তাই হয়তো লাইনটা তুমি পেয়ে গেছো। কি করছো এখন? তোমার কি ক্যারিয়ার সম্পর্কে প্রশ্ন কিছু? হ্যাঁ, ক্যারিয়ার একটু শরীর নিয়ে। শরীরটা তো একটা বিষয়। হ্যাঁ, শরীরটা এই মুহূর্তে ভালো যাচ্ছে না। 1-1.5 বছর ধরে ভীষণ শরীর স্বাস্থ্য তোমার খারাপ যাবে। বিশেষ করে কোমরের লোয়ার পোর্শনে কিন্তু কোনো ব্যথা বেদনা পাওয়ার কিন্তু চান্স রয়েছে। কেমন? আপনি আছেন সঙ্গে, একটু রেসপন্স করবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সেটা হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেখানে এই মানে এটা তোমার মোটামুটি তুমি ধরে রাখো 1-1.5 বছর পর এটা ঠিক হয়ে যাবে। 2015 শেষ তো, 16টা 17 থেকে কিন্তু মোটামুটি তুমি সুস্থ হতে শুরু করবে। ঠিক আছে, সেখানে তোমার অসুবিধা নেই। এক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মভাব তোমার কিন্তু শুভ রয়েছে, কিন্তু তোমার এখানে রাহুযুক্ত অবস্থায় থেকে সেই জায়গাটাতে ভালো কাজ এসেও হাতের সামনে থেকে কিন্তু তোমার কেটে যাবে। আপনি কি করেন? এখন আপাতত কিছু করছি না, বেকার আছি। বেকার আছেন, চাকরির সেটাই। চেষ্টা করছো? হ্যাঁ, চেষ্টা করছি। কাজ কিন্তু হচ্ছে না। না। হ্যাঁ, চাকরির চেষ্টা করছো, যাচ্ছ, কিন্তু কর্মভাব তোমার কিন্তু অত্যন্ত অশুভ হয়ে রয়েছে। সেক্ষেত্রে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে একটু প্রতিকার প্রতিবিধান করা, এই জায়গাটা ঠিক হয়ে যাবে। অবশ্যই ভালো থাকবেন। আর আমি যেটা সবসময় প্রত্যেক দর্শক বন্ধুকে আমার বলি যে ডিসিশনটা কিন্তু সঠিক সময়ে নেবেন। কারণ দিদি একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা খুব কথার ছলেই বলে দিয়েছেন যে সময় কিন্তু কারুর জন্য অপেক্ষা করে না। তাহলে আপনি যদি মনে করেন যে আপনার জন্য সময় আবার ফিরে আসবেন না, সেটা কিন্তু হবে না। তাই সময়কে কদর করুন, সময়ের কাজ সময়তে করুন। অবশ্যই আপনি কিন্তু দিদির সাথে, দিদির যে কোনো একটা চেম্বারে গিয়ে দেখা করুন। আপনার টিভি স্ক্রিনে এই মুহূর্তে সেই চেম্বারের অ্যাড্রেসগুলো যাচ্ছে। অনুষ্ঠান যত চলবে আমিও অ্যাড্রেসগুলো আপনাদের জানিয়ে দেবো। পরের বন্ধুকে স্বাগত জানাবো। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি চন্দ্রানী সেনগুপ্ত বলছি। আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাইছি। কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। আচ্ছা, বলো। আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ আর টাইমটা বলুন। হ্যাঁ, 22/11/9 22/11 22/11/69 69। সময়টা বলবেন। 9:30, সকাল 9:30। সকাল 9:30। অবশ্যই খড়গপুর থেকে বলছেন। আচ্ছা, এর আগে আপনি কি কল করেছেন কোনোদিন? মাতাশ্রীর সাথে কথা হয়েছে? হ্যাঁ, মাতাশ্রীর সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারিনি। আজকেই লাকিলি আমি লাইনটা পেয়ে গেছি, সেকেন্ড লাইনেই পেয়েছি। আচ্ছা, এর আগে কতবার আর কতবার চেষ্টা করেছেন, মানে কতদিন ধরে দেখছেন? অগন্তি বাবা। যাই হোক, এই ধরনের কথা আমরা শুনে অভ্যস্ত। সেই জন্যই যখন ফার্স্ট কলার বন্ধু বললেন 2 মাসে কল পেয়ে গেছেন, সেটা আমার কাছে ভীষণভাবে সৌভাগ্যবান মনে হয়েছিল। আপনি সঙ্গে থাকুন, অবশ্যই মাতাশ্রী আপনাকে জানাচ্ছেন। আমার হাজবেন্ডের নামটা একটু জেনে নিন। হ্যাঁ বলুন। বলো। শম্ভুনাথ ধর। অবশ্যই সঙ্গে থাকুন, আপনাকে জানাচ্ছেন। বলছি অর্থনৈতিক ভীষণ সমস্যা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক বলেছি? হ্যাঁ। অর্থনৈতিক জায়গাটা এই মুহূর্তে ভীষণ রকম খারাপ চলছে। অর্থাৎ 5 টাকা যদি আয় করে 10 টাকা ব্যয় হয়ে যাচ্ছে, তাই তো? কোনোভাবেই স্টেবল হতে পারছে না জায়গাটা। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে একটা দ্বিতীয় ভাব এখানে যেটা দেখতে পাচ্ছি, সেখানে অত্যন্ত নিচস্থ হয়ে রয়েছে। সেই জায়গা থেকে এখানে একটা ভালো করে প্রতিকার প্রতিবিধান করানোর দরকার আছে। এখানে অর্থের এই জায়গাটা ঠিক করে দেওয়া যেতে পারে। এগুলো কোনো মানে বড় ব্যাপার নয়, কিন্তু কিছু বিশেষ ক্রিয়া আর কিছু মন্ত্র জপের মাধ্যমে এই জায়গাগুলোকে ভীষণ ভালো কাজ করে দেওয়া যেতে পারে।
তো আমি খুব তাড়াতাড়ি মেচেদায় যাচ্ছি, মানে খড়গপুর থেকে যদি তোমার সুবিধা হয় তুমি চলে এসো, এই জায়গা থেকে ঠিক করে দিতে পারবো। কারণ এখানে আমি যা দেখতে পাচ্ছি বছর 3 ধরে এই সমস্যাটা চলছে এবং আগামী বছর 3 চলবে। 5-6 বছরের এই স্প্যানে মানে খুবই একটা কষ্টকর জীবন কিন্তু তোমার লাইফে চলবে। আর এই 3 তারিখ অর্থাৎ 3 ডিসেম্বর কিন্তু দিদি মেচেতায় যাচ্ছেন, তাই আপনার সুবিধা কিন্তু মেচেতায় এসে ওনাকে দেখিয়ে নেওয়ার, এই সুযোগটা কাজে অবশ্যই লাগাবেন। আর যারা মনে করছেন যে দিদির সাথে কলকাতার চেম্বারে যোগাযোগ করবেন, একটু জানিয়ে দিতে চাইবো আপনারা আজকেই পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে 4টে থেকে 6টা পর্যন্ত, বুধবার কালীঘাট দিশাতে 12টা থেকে 4টে পর্যন্ত, বুধবার দিনই বিকেলবেলা 5টা থেকে 7টা পর্যন্ত তিনি তার বালিগঞ্জে যে চেম্বার সেখানে থাকছেন, শুক্রবার শিয়ালদায় 5টা থেকে 7টা এবং শনিবার বালিগঞ্জে 5টা থেকে 7টা। এছাড়া জানিয়ে নেব কৃষ্ণনগরের যারা আমার সৃষ্টির দর্শক বন্ধুরা আছেন তারা কিন্তু 1 ডিসেম্বর দিদিকে কৃষ্ণনগর পাচ্ছেন, আর মেচেতাতে তো বলেই দিলাম 3রা ডিসেম্বর তিনি মেচেতায় যাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে 7686852355 অথবা 9163949892 দুটো নাম্বার জানি আপনাদের মুখস্থ, তাও অনুষ্ঠানের খাতিরে আরো একবার বলে দেবো, দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করুন, করে নিজের নামটা এনরোল করে নিন। বলুন বন্ধু কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? সঞ্জীব দত্ত, গড়িয়া থেকে। আচ্ছা একটু জোরে বলবেন, আপনার নামটা আরেকবার বলবেন। সঞ্জীব দত্ত, গড়িয়া। সঞ্জীব দত্ত। সঞ্জীব বাবু, আপনি আপনার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার সম্পর্কে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ আর টাইমটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 08/08/1980 আর বিকেল 4:30। 08/08/1980। হ্যাঁ, 1980। বাহ। আর সময়টা? বিকেল 4:30। বিকেল 4:30। আপনার 8 এর কম্বিনেশনটা খুব ভালো, 08/08/1980। তো আমি আমার সার্ভিস সম্পর্কে একটু জানতে চাই। কার সম্পর্কে? সার্ভিস আপনার সার্ভিস, আপনার ক্যারিয়ার নিয়ে। আচ্ছা সঞ্জীব বাবু, একটা প্রশ্ন করার ছিল। হ্যাঁ বলুন। বলছি এই সৃষ্টিতে তো অনেক ধরনের অনুষ্ঠান হয়, অনেক অনুষ্ঠান হয়, তার মধ্যে মাতাশ্রী চন্দ্রিমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আমি তো দেখছি, মানে আগেরবারও দেখেছি, আমি আমি তো বেশি থাকি না বাড়িতে, তো সেই জন্য আজকে অনেকদিন ধরে ইচ্ছা ছিল কিন্তু যোগাযোগ করে উঠতে পারিনি। আচ্ছা, আজকে এই যে ফোন পেলেন, ফোন পেয়ে আজকে তো উনি তো আপনাকে বলবেন আপনি যা যা জানতে চাইছেন আপনার ক্যারিয়ার নিয়ে, সেগুলো শোনার পর কি ডিসিশনটা নেওয়ার জায়গায় কি কোনো রকম টালমাটাল হবে, নাকি ডিসিশন সঙ্গে সঙ্গে নেবেন? না না, সঙ্গে সঙ্গে মানে ওনার সঙ্গে দেখা করবো, ওনার সঙ্গে ব্যাপারে। আপনি গড়িয়ায় থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু গড়িয়া থেকে কালীঘাটটাও খুব কাছাকাছি, মানে প্রত্যেকটা জায়গায়। কারণ আমরা একটা জিনিস জানি যে সমস্যা যদি থাকে তাহলে দূরত্বটা ম্যাটার করে না, তাই না? কারণ এখানে যা চার্ট এখানে দেখা যাচ্ছে তারিয়া, সেক্ষেত্রে আমি বলবো অর্থের জায়গাটা কিন্তু অত্যন্ত খারাপ। যতটা আশা করো জীবনে কোনোভাবেই সেই অর্থটা কিন্তু তোমার হাতে আসছে না, তাই তো? এবং একদম ঠিক। এই জন্যই বোধহয় বলা যে মাতাশ্রী চন্দ্রিমার অনুষ্ঠান মানে একেবারে পিন পয়েন্টে প্রত্যেকটা কথা বলা, এবং সেগুলো পিন পয়েন্টে যেহেতু হয় মানুষের আর দ্বিধা থাকে না মনে যে না ইনিই পারবেন আমার সমস্যার সমাধান করতে। আর তাছাড়া কর্মভাব আমাদের যেটা রয়েছে, কর্মভাবের মধ্যে একেবারে বীজযোগ হয়ে রয়েছে, এবং এই কর্মভাবের মধ্যে বীজযোগ হয়ে থাকার ফলে কি হয়ে যাচ্ছে, যতটা তুমি আশা করছো বা চাইছো সেটা তো হাতে আসবেই না, উল্টে দেখা যাচ্ছে তোমার সেই দিক থেকে কর্মের অবনতি, মানে যা হবে যতটা তুমি এগোবে তার থেকে ডিটোরিয়েট করতে থাকবে। তো সেক্ষেত্রে এখানে কর্মভাবকে অর্থাৎ 10th হাউস ভীষণভাবে এখানে অশুভ হয়ে রয়েছে। দশম ভাবকে অবশ্যই করে এখানে কিন্তু প্রতিকার প্রতিবিধান করাতেই হবে। এখানে প্রতিকার প্রতিবিধান যদি না করাও কোনোভাবেই অর্থের ভালোভাবে মুখ তুমি দেখতে পাবে না। আর আপনি অবশ্যই এটা চাইবেন না যে অর্থনৈতিক এই সমস্যাটা আপনার একেবারে চিরস্থায়ী হয়ে থাকুক, আমরা কেউই চাই না। আর চাই না বলেই আমরা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনটা ঠিক প্রপার টাইমে নিয়ে নিই। আপনারও কিন্তু সেই সময়টা এসেছে, হয়তো আরো আগে যদি আপনি নিতেন, আরো আগে যদি আপনি মাতাশ্রী চন্দ্রিমার সাথে যোগাযোগ করতেন, তাহলে হয়তো এই সময়টুকু আপনাকে দেখতে হতো না। তাই বলবো অবশ্যই কলকাতার যে কোনো একটা চেম্বারে আপনি এসে ওনার সাথে যোগাযোগ করে নিন, নিজের যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে নিজেকে বার করে নিতে পারবেন। ভালো থাকবেন। বলুন কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ জয় মাতাশ্রী জয়, আমি সরোজ কুমার মিস্ত্রি বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছো? আমি বিরাটি থেকে বলছি মা। আচ্ছা, কোত্থেকে? বিরাটি। বিরাটি থেকে, আচ্ছা বলো। জয় তারা। হ্যাঁ মা, জয় তারা। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ মা, আমার সম্বন্ধেই জানবো। বলো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ টাইম বলুন। হ্যাঁ, 1978 সাল বিকাল
4:30, 8ই অক্টোবর। 8ই অক্টোবর 1978 বিকেল 4:30। হ্যাঁ মা। আচ্ছা, সঙ্গে থাকুন। অবশ্যই জানাচ্ছেন আপনি বিরাটি থেকে বলছেন। কথা যেটা জিজ্ঞেস করার, যেটা প্রত্যেককে আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে অনুষ্ঠান কেমন লাগে? হ্যাঁ মা, আমি অনেক চেষ্টা করি, দেখি, কিন্তু লাইন পেলাম এই প্রথম। হ্যাঁ, কিন্তু অনুষ্ঠানটা কেমন লাগে? ভীষণ ভালো লাগে। আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি আপনাকে পাওয়ার জন্য। আজকে হ্যাঁ খুব ভালো লাগে আমার। ওনার প্রেডিকশন, ওনার কথাবার্তা, উনি যেটা বলেন, ওনার সাথে বাকিরা একমত হয়, তখন ওনার প্রতি আমার অনেক শ্রদ্ধা জন্মেছে। অবশ্যই অবশ্যই, সঙ্গে থাকুন। আচ্ছা, বলছি বিয়ে করেছো? হ্যাঁ মা, বিয়ে করেছি। আমার কি হ্যাঁ বলো। হ্যাঁ মা, বিয়ে করেছি। আমার একটি ছোট্ট মেয়েও আছে। আচ্ছা, বিবাহিত জীবনটা কেমন চলছে? হ্যাঁ ঠিক আছে মোটামুটি। আমি এখানে হ্যাঁ, ভালো সেটাই। দেখতে পাচ্ছি না, ঠিক আছে? বেশ কিছু সমস্যা এখানে আমি দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে তোমার ব্যক্তিগতভাবে কিছু যদি বলার থাকে আপনি চেম্বারে আসবেন। সেখানে তুমি চেম্বারে আসো। একদম। কারণ এখানে আমি যা দেখতে পাচ্ছি সেটা অন স্ক্রিন বলাটা উচিত হবে না। তুমি আমাকে পরে রাত্রের দিকে একটা ফোন করে নিও। অবশ্যই, এবং কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনারা জানেন, আপনাদের টিভি স্ক্রিনে যাচ্ছে। আমি বলবো অবশ্যই যখন উনি বললেন যে রাত্রে ফোন করতে, তার মানে আপনি কথা বলে নিন ওনার সাথে। হয়তো কিছু সমস্যা এমন আছে যে সমস্যাগুলো সমাধান করে নিলে আপনি ভীষণ ভালোভাবে আপনার লাইফটা লিড করতে আমি যা পারবেন। দেখতে পেলাম সেটা অত্যন্ত ব্যক্তিগত কিছু কথা ওনাকে আমার বলার রয়েছে। চারটাতে সপ্তম ভাব এতটাই অশুভ অবস্থায় রয়েছে যে সেখানে ভালো থাকার কোনোভাবে, হয়তো বর্তমানে ভালো আছে কিন্তু আগামী দিন মানে মানুষের বিবাহিত জীবন তখনই আমি বলবো ফুল সাকসেস, যখন সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে ঠিক। তখন আমরা তাকে বলতে পারি যে সেটা সে ভালোভাবে একটা তার বিবাহিত জীবন কাটাচ্ছে। 4 বছর কাটালাম কি 5 বছর কাটালাম সেটা কিন্তু ভালো জীবন আমি বলবো না। যতটুকু টাইম কাটালাম ততটুকু যেন ভালো কাটাতে পারি, এটাই হচ্ছে কথা। মানে সেই জায়গাটা থেকে সপ্তম ভাব অত্যন্ত অশুভ, মাঙ্গলিক যোগ ভীষণ রকম রয়েছে। তো সেক্ষেত্রে এখানে একটা ডিসকাশন করার ভীষণ দরকার। ভীষণ ভাবে আপনি কিন্তু অবশ্যই কল করে নেবেন এবং এই জায়গাগুলোকে ঠিক করে নেবেন। বলবেন বন্ধু কে আছেন আমাদের সাথে? হ্যালো, বলো। হ্যাঁ, আমি বৈশাখী চক্রবর্তী বলছি। কোথা থেকে বলছেন? আমি ত্রিবেণী থেকে বলছি। ত্রিবেণী থেকে বলছেন। কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের একটু ডেট অফ বার্থ আর টাইমটা বলুন। 5 সেপ্টেম্বর 1995। 5 সেপ্টেম্বর 1995। হ্যাঁ। সময়? সময় হচ্ছে ভোর 3:25। ভোর 3:25, মানে 4 তারিখ শেষ করে 5 তারিখ পড়েছে। হ্যাঁ। ভোর কত? 3:25। অবশ্যই। আচ্ছা, আপনি মাতাশ্রীর অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ, দেখি। নিয়মিত দেখেন। ওনার অনুষ্ঠান দেখে কি মনে হয়? ভালো লাগে। ভালো লাগে, ভালো। দেখুন, সবাই বলে ভালো লাগে। আমি একটু না স্পেসিফিক্যালি জানতে চাই, হয়তো আমার কোয়ারিজ গুলো আপনাদের মাঝে মাঝে একটু বেশি বিরক্ত করে, কিন্তু কি করব বলুন, আমার জানতে ইচ্ছা করে যে ওনার কোন দিকটা আপনাদের ভালো লাগে। আমার ওনার কথাগুলো ভালো লাগে। ওনার কথাগুলো ভালো লাগে। ম্যাক্সিমাম মানুষই ওনার কথা, ওনার হাসি, ওনার ব্যবহার, ওনার প্রেডিকশন, এগুলোর ওপরেই বেশি জোর দেন, কারণ সত্যি সেগুলো ভীষণভাবে ভালোর দিকে এবং শ্রদ্ধার দিকে যায়। সেই জন্য আসলে কি প্রেডিকশনটা, আমি এখানে বসেছি সিসিটিভির পর্দায় প্রেডিকশন করার জন্য। তো প্রেডিকশনটা যদি আমি সঠিকভাবে মানুষকে দিতে না পারি বা করতে না পারি, তাহলে আমার কোনো তো যোগ্যতা বা মূল্যই আমার থাকে না। তো আজকে যখন মানুষ বলে যে আপনার প্রেডিকশন ভালো লাগে এবং আপনি যেগুলো বলেন প্রত্যেকটা সবাই, মানে একটা লোকও বলে না যে সেটা না, সেক্ষেত্রে আবার তখন নিজের প্রতি আস্থা আর বিশ্বাস আরো বেড়ে যায়। যে আমার মনে হয় জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র, আমি কোথায় বসে আছি আর আপনারা কোথায় আছেন বলুন তো। এত দূর থেকে আপনাদের জীবনের ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে ছোট ছোট পিন পয়েন্ট এই আনসারগুলো করা, এটা এই শাস্ত্রটার সম্পর্কে এতটা জ্ঞান এবং পড়াশুনো করা আছে বলেই কিন্তু আমি আজকে এটা বলতে পারছি। তো বলছি মেয়ে, হ্যালো। হ্যাঁ বলুন। তুমি লাইনে আছো? হ্যাঁ আছি আছি। আচ্ছা, বলছি মেয়ের শরীরটা কেমন যায়? মেয়ের শরীর ভালো। হ্যালো, লাইনটা কেটে গেল, আপনার সাথে কথা বলা গেল না। মেয়ের শরীরটাও আমি এখানে যা দেখতে পাচ্ছি খুব একটা ভালো যায় না। চতুর্থ ভাব এখানে মঙ্গল এবং রাহু যুক্ত হয়ে রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ফাঁকিবাজ হবে এবং ঠিকঠাক মতো পড়াশোনাটা করবে না।
তো সেক্ষেত্রে কাছাকাছি যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজার থাকে তাকে দেখিয়ে নিও একেবারে। আর এই যে ফাঁকিবাজি ব্যাপারটা, এটা কিন্তু ছোটদের না, আমাদের বড়দেরও থাকে, তাই বলবো চিন্তা একদম করবেন না। ফাঁকিবাজি যেমন দেবে তেমন আপনি যদি প্রপার ওয়েতে এগিয়ে যান, প্রপারলি ওকে একটা গাইডলাইন দিতে পারেন, তাহলে কিন্তু ভীষণ ভালোভাবে ওর আর সামনেই তো বড় বড় পরীক্ষাগুলো আসছে, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো আসছে। তাছাড়া ক্লাসে যারা পড়াশুনো করছে মানে তাদের এই সময় মানে ফাইনাল পরীক্ষা, ফাইনাল এক্সাম রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো এই কথাগুলো, এই টোটকা টিপসটা আমি দিয়েছিলাম ব্যারাকপুরের একজনকে, সে কিছুতেই পড়াশোনা করছিল না ছেলেটি, সামনেই তার পরীক্ষা। তো বললো মা আপনি এটা দেওয়ার পরেই, সে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি, দেখলাম অনেক চেঞ্জ। আমি বলবো প্রত্যেকটা দিন, এখন এই কটা দিন মানে যে কটা দিন না পরীক্ষা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলবো, ঘরটাকে প্রতিদিন ঘরটাকে যা মোছা তো সকালবেলা হয়, সেই যখন ঘর মুছবেন, ঘরে জলের মধ্যে একটু নুন জল দিয়ে ঘরটাকে আপনারা মুছবেন, নুন জল দিয়ে ঘরটাকে আপনারা মুছবেন। এবং ঘরে আপনারা এখন চন্দন ধূপ ব্যবহার করুন। চন্দন ধূপ ব্যবহার করলে কনসেন্ট্রেশনটা ভীষণ ভালো হবে। কনসেন্ট্রেশন ভালো হলে তারা পড়াশোনার মধ্যে মনটাও দিতে পারবে। তো আমি সেক্ষেত্রে বলবো প্রত্যেকটা দিন ঘরগুলোকে আপনারা নুন জল দিয়ে মুছুন। ঘর অলরেডি নুন জল দিয়ে মুছে অনেক ক্লায়েন্ট কিন্তু এটাকে আমাকে রিপোর্ট করছে যে দিদি আগের থেকে কিন্তু তাদের অনেকটা পরিবর্তন দেখছি। তো এটা শুনে আমার তখন ভালো লাগে। যারা এখনো অবধি এটা করেননি বা করবেন ভাবছেন, আজ থেকেই শুরু করে দিন বা কালকে থেকেই এই কাজটাকে অ্যাপ্লাই করুন। নুন জল দিয়ে ঘরটাকে মুছবেন এবং প্রত্যেকটা দিন চন্দন ধূপ আপনারা জ্বালাবেন। এটা একটা ফার্স্ট টোটকা গেল। এটা হচ্ছে পড়ার জন্য যারা একদম ফাঁকিবাজি করছে, পড়ার বই সামনে রেখে জানলার এদিক ওদিকে তাকিয়ে রয়েছে, বাবা মারা ভীষণ চিন্তা করছে যার সামনে তো কটা দিন কিভাবে মানে ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট তো করতেই হবে, ভালো রেজাল্ট না করলে আগামী দিনে ভালো ভালো জায়গায় চান্স পাবে না, ভালো কলেজে চান্স পাবে না। তো সেক্ষেত্রে পড়াশুনো করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো এই টোটকাটা আপনারা অ্যাপ্লাই করুন। এছাড়া আপনারা আরেকটা জিনিস করতে পারেন, ঘরে যেখানে ওর পড়ার টেবিল রয়েছে, পড়ার টেবিলের সামনে আপনারা একটা গণেশজির মূর্তি রাখুন। গণেশজির মূর্তি যদি রাখতে নাও পারেন তাহলে একটা ফটো অন্তত এনে রাখুন। সেই ফটোটা এমনভাবে রাখবেন যেদিকে মুখ করে ও পড়তে বসছে তার সামনে যেন গণেশজির ফটোটা রাখা থাকে। আপনারা এইভাবে কাজগুলো করুন। এটা হলো আজকের ফার্স্ট টিপস। প্রত্যেকটা দিন একটা করে অনুষ্ঠান হবে আর বিদ্যার্থীদের জন্য আমার আন্তরিকভাবে তাদের নানান টোটকা টিপস আমি দিতে থাকবো। অবশ্যই। আর এই টোটকা টিপসগুলো আপনাদের কতটা কাজে লাগে সেটা আপনাদের থেকে ভালো কেউ জানে না। আর সেই জন্যেই আপনারা যখনই আপনাদের কোনো রকম সমস্যা হয় আপনারা কিন্তু দিদির এই টোটকা টিপসগুলো ভীষণভাবে কাজে লাগান। আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের কিন্তু শুধু সচেতন করেন, আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের সমস্যার সমাধানের পাশাপাশি আপনাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে যায় যে পথে এগিয়ে গেলে আপনারা আপনাদের সমৃদ্ধির দিকে যেতে পারবেন, শান্তির দিকে যেতে পারবেন। আর আজকের যারা বাচ্চারা যারা আজকে পড়াশোনা করছে তারাই তো কালকের ভবিষ্যৎ, তাই তাদের সেই ভবিষ্যতের ভিতটাকে সুদৃঢ় করার জন্য তাদের এই পড়াশোনার যে সময়টা, এই যে টাইমটা, এই টাইমটাকে উপযুক্ত করার দায়িত্ব কিন্তু একমাত্র শুধুমাত্র আপনাদের যারা বাবা মা আপনারা। তাই আপনাদের ক্ষেত্রেই বলা যে অবশ্যই এই টোটকা টিপসগুলো কাজে লাগান। আর পড়াশোনা নিয়ে কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই মাতাশ্রী চন্দ্রিমার সাথে যোগাযোগ করুন এবং বলে দেবো www.zengatv.com আপনারা লগ অন করে সৃষ্টি প্লাসকে সুইচ অন করতে পারবেন, লগ অন করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আজকের মতো এই মুহূর্তের জন্য এখানে থামছি। আবারও কিছুক্ষণ পর সৃষ্টি প্লাসে মাতাশ্রী চন্দ্রিমাকে নিয়ে আমি তা নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণের একটা ছোট্ট বিরতি। ভালো থাকুন এবং সঙ্গে থাকুন। দিদিকে জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য রইল নমস্কার।